হাই বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও বানানোর জন্য। সাথে নিয়ে আসছি আমার ছোট ভাই রমজানকে, আর সাথে আছে আমার ক্যামেরাম্যান আজিদ বারবিটা। আমরা আসছি আজকে এই নতুন একটা ভিডিও বানানোর জন্য। আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। বন্ধুরা, আজকে চলে আসলাম ঘুরতে সবুজ গ্রাম মাঠের ভিতরে। এখানে আসলাম সবুজ শ্যামল সরষা ক্ষেতের ভিতরে। এখানে অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ সরিষা ফুল, চারিদিকে সবুজ আর সবুজ মাঠ ঘাট। আসলে গ্রাম মানেই বিনোদন, গ্রাম মানেই শান্তি। গ্রামে না থাকলে কেউ বুঝতেই পারবেন না তা আসলে পৃথিবীটা কতটা সুন্দর। যারা গ্রামে বড় হয়েছে, যাদের জন্ম গ্রামে, শুধু তারাই জানে যে আসলে গ্রাম কেমন। হাই গাইস, এর আছে ধনে পাতা। আপনারা অনেকেই চেনেন, যা শহর অঞ্চলে পাওয়া যায়। আসলে গ্রামের অরিজিনাল যে ধনে পাতা, দেশি যাতে, এটা হচ্ছে অরিজিনাল ধনে পাতা। আসলে অনেকটা ছোট রয়েছে। আমরা অনেক গ্রামে অনেক লেট করে আসলে বোনা হয় শীতকালীন ফসল, এই জন্য ছোটো। আসলে শীতকালে ছাড়া গ্রামাঞ্চলে ধনে পাতা পাওয়া যায় না, আর শহরে তো 12 মাস কালই পাওয়া যায়। এটা হাইব্রিড, এটা আমরা খাই। বন্ধুরা, এই যে চলে আসলাম মাঠে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় গম। কার অঞ্চলে কি বলেন কমেন্টে জানাবেন। আমি বললি হ্যাঁ করছি। এটা হচ্ছে ভাই গাইস, হচ্ছে ব্লক ইরি ধানের জমি। এখানে আর কিছুদিনের ভিতরেই ইরি ধানের চাষ হবে। কারণ শুধু চারিপাশে ফাঁকা আর ফাঁকা, এবং নিচের জায়গা এই জন্য ফাঁকা। আর উপর দিয়ে আছে সরিষা ক্ষেত, বিভিন্ন ধরনের শীতকালীন ফসল যেগুলো শীতকালে হয়। বন্ধুরা, এটা হচ্ছে নাড়া। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাড়া বলে বা খ্যাড়, মানে ধানের গাছের গুঁড়া। এটা আসলে জমি চাষ করার আগে কেটে পুড়িয়ে দেওয়া হয়, না হলে এই ধানের চারা রোপণ করতে অসুবিধা হয়। এটা কৃষক অনেক পরিশ্রম করে ধান চাষ করে। আর আমার ভাই রমজান কৃষককে নাড়া পুড়ানোর জন্য সাহায্য করতেছে। এটা হচ্ছে স্যালো মেশিন, যেটা দিয়ে আসলে পানি উত্তোলন করা হয় নিচের থেকে। এটা কৃষির আরেকটি প্রযুক্তি, যেটা না হলে আসলে চাষবাস সম্ভব হতো না। এর মাধ্যমে আসলে চাষ করা সম্ভব হয়। প্রচুর পরিমাণে পানি লাগে, সেই পানির যোগান দেয় এই মেশিনটা, যেটা গ্রাম অঞ্চলে না আসলে আসলে আপনারা দেখতে পারবেন না। হাই গাইস, এটা হচ্ছে পাওয়ার টিলার। এটা বাংলাদেশের কৃষকের আস্থাশীল চাষের যন্ত্র, যেটা দিয়ে আসলে গ্রামের চাষিরা চাষ করে থাকে। আর আমার বাড়িটা আজিত দেখেই তার উপরে উঠে গেছে। আদিত্যের হাসিটা দেখলে আসলে মনে হবে যে সে একজন পাক্কা কৃষক, কিন্তু না, আসলে তা না। সে একেবারে ফাঁকিবাজ, সে মোটেই কোনো কাজ কাম করে না। আর বন্ধুরা, এটা হচ্ছে ইরি ধানের জমি, যেটা আসলে আপনাদের যে পাওয়ার টিলারটা দেখালাম, এই পাওয়ার টিলারে চাষ দেওয়া তো 2-3 দিন বা 1 সপ্তাহ, অনেকেই আছে 1 সপ্তাহ রাখে, যাতে মাটিটা ভালোভাবে পচে যায়। তারপরে সে ইরি ধানের চারা রোপণ করে।
নাটক। এটা আছে ধুন্দল গাছ। এটা আসলে সবজি, আমাদের এখানকার আঞ্চলিক একটা জনপ্রিয় সবজি। অনেকটা গাছটা অনেকটা মরে গেছে আসলে, আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দল শুকাই গেছে, গাছটা মরে গেছে প্রায়। সিজন নাই, এজন্য আসলে গাছ নাই। ধুন্দলের ফুল আপনাদের অঞ্চলে কি কি বলে, কার কোন অঞ্চলে আমি আসলে জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে ধুন্দল বলে। এই যে ধুন্দলের ছোট একটা ধুন্দল, আপনারা জানাবেন কমেন্ট করে। গাইস, এটা আসলে লেবু খাত। এটা আমাদের অঞ্চলে চাষ হয় বাণিজ্যিকভাবেই। দেখলে আসলে অনেক 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 গাছ আছে। আসলে এখন সিজন নাই, এজন্য লেবুটা আসলে দেখা যাচ্ছে না। তো আপনি দুঃখের বিষয়ে আপনাদেরকে লেবু দেখাইতে পারলাম না। থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি থাকতে চাওনি। আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে কিন্তু কখনো ভালোবাসোনি।